সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করছি। দেখুন এখানে 25% মানে হলো 1/4 ইন্টু 60 চলে আসলো। এবার দেখুন মাইনাস, ওকে, তাহলে 60 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু এদিকে হচ্ছে আপনার 20। তাহলে আমি এটা মাইনাসটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে 60 মাইনাস 20 ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন মাইনাস ওপারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে চলে আসলো 40। ওকে, দেখুন এখানে 1 নম্বর এর উত্তরটা চলে আসলো। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর কত, 40। ঠিক আছে, এভাবে দেখি আমরা দ্বিতীয় নাম্বারটা। দেখুন দ্বিতীয় নাম্বারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 44 ইন্টু 15। ঠিক আছে, 44 15 গুণ করলে কত হচ্ছে, 660। ঠিক আছে, 44 ইন্টু 15কে গুণ করলে আমরা কত পাচ্ছি, 660। কীভাবে গুণটা হচ্ছে দেখুন, যখনই 15 দিয়ে গুণ করবে তখনই কী করবে, 44-এর হাফ মানে 22 যোগ করে দিন, 66 চলে আসলো, আর একটা শূন্য লাগিয়ে নিন, তাহলে হচ্ছে 660। ঠিক আছে, এবং তার সাথে প্লাস হচ্ছে কত, 36। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, 696। ঠিক আছে, এবার এই দিকে বলেছে দেখুন ইজিক্যাল টুর এবারে বলেছে ইজিক্যাল টুর এবারে কত বলেছে, 23 ইন্টু 2। ওকে, এইবারে বলেছে 23 ইন্টু 2। তাহলে দেখুন 23 ইন্টু 2, তাহলে 23 ইন্টু 2 করলে কত হবে, 46। 46 কী হবে, আমরা যদি 46টাকে ওপারে নিয়ে যাই তাহলে হচ্ছে এপার থেকে ওপারে গেলে মাইনাস, তাহলে মাইনাস 46 ইজিক্যাল টুর এপারে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আসলে প্লাস পেয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 650, 650। দেখুন 650 চলে আসে সি নাম্বারের অ্যান্সারটা। ওকে, এখন এইভাবে স্পিড আপনাদের বাড়াতে হবে। ক্যালকুলেশান বিশেষ করে গুণগুলোকে যত স্পিডে করতে পারবেন আপনাদের অঙ্কের স্পিড ঠিক ততটাই বাড়বে। এরপর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন এইখানে রয়েছে 1024। ঠিক আছে, 1024 কী বলেছে, রুট। তার মানে 1024-এর রুট করতে গেলে আমরা পাবো 32। ওকে, ইন্টু 18 ইন্টু 3। এবার দেখুন রয়েছে কত, আমি গুণ করলাম না। ঠিক আছে, গুণ করলে অনেক বড় হয়ে যাবে, সেটাকে আমাদের ভাগ করতে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি গুণ না করে ডাইরেক্ট এভাবে করলাম 16। এবার দেখুন ইজিক্যাল টু এপারে রয়েছে 3 গুণ, তাহলে এপারে আসলে হবে ভাগ, তা ভাগ হয়ে গেলে সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করে দেখুন 3 3 কেটে গেল, 16 দুগুণ 32, 2 18 দুগুণ 36, 36 চলে আসলো, আমরা পেয়ে গেলাম ডি নাম্বারের অ্যান্সার। ওকে, যত তাড়াতাড়ি আপনারা গুণ ভাগ করতে পারবেন সিম্পলিফিকেশানের অ্যান্সার তত তাড়াতাড়ি পেয়ে যাবেন, বা তত তাড়াতাড়ি অঙ্কের স্পিড বেড়ে যাবে। এবার চলে আসি তারপরের অঙ্কে। দেখুন 12 প্লাস 3 ইন্টু 11 মাইনাস 92 মাইনাস 9 ইন্টু 2 ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে দেখুন বদমাসের ইয়েটাকে মানতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, গুণ করতে হবে, যেহেতু ভাগ প্রথমে নেই, তাহলে গুণ আছে, তাহলে গুণ করতে গেলে দেখুন 12 প্লাস 33 মাইনাস 18 পেয়ে গেলাম। তাহলে এবার দেখুন এটা প্লাস এটা মাইনাস, এটাকে যোগ করা থেকে আমি শর্টকাটে এটাকে খুব সহজে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, 12 থেকে -6, 33 -6। ঠিক আছে, প্লাস মাইনাসের যোগ বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম। এবার চলে আসলো আমার উত্তর 27। ওকে, উত্তর পেয়ে গেলাম কত, 27। এই দেখুন এখানে রয়েছে উত্তর 27 সি নাম্বার। ওকে, এইভাবে দেখুন খুব সহজে আমরা করতে পারি। এরপরের ক্ষেত্রে আসি, পরের অঙ্কে। দেখুন এর পরের অঙ্কে রয়েছে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মাইনাস 3-র পাওয়ার কত হবে। ঠিক আছে, তাহলে 15 স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 225, এবং 12 স্কোয়ার করলে 144, বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত, 81। ওকে, তাহলে 3-এর পাওয়ার 4 দিলেই আমরা 81 পেয়ে যাব। ওকে,
উত্তর পেয়ে যাচ্ছি এ। 3 পাওয়ার 3 দিলে আমরা পেয়ে যাব কত? 27। 27কে 3 দিয়ে গুণ করলেই আমরা 81 পাই। ওকে, অতএব 3 পাওয়ার হচ্ছে 4। ক্লিয়ার? এরপরের অঙ্কটা দেখি। এরপরের অঙ্ক রয়েছে দেখুন 5.4 ডিভাইডেড 6 প্লাস 2.1 মাইনাস 1.2। তাহলে বদমাশের আমরা যদি ফর্মুলায় ফেলি তাহলে পেয়ে যাচ্ছে কত? আগে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করতে গেলে আমরা পেয়ে যাবো কত? 0.9 পেয়ে গেলাম। এবার রয়েছে কি দেখুন প্লাস রয়েছে, ঠিক আছে। এবার প্লাসটাকে ছেড়ে দিয়ে আমি যদি মাইনাসটা করে নিই, বদমাশের ফর্মুলার ক্ষেত্রে দেখা যায় প্লাস মাইনাসটাকে আমি যে কোনো আগে করে নিতে পারি, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তাহলে আমরা দেখুন 21 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 9, কিন্তু যেহেতু পয়েন্ট রয়েছে পয়েন্ট, এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব 1.8। বি নাম্বার এসে গেল। দেখুন খুব সহজেই চলে আসলো। এরপরের অঙ্কে আসি। দেখুন 1/7 অফ 343, ঠিক আছে। তাহলে আমরা 7 দিয়ে যদি 1/7 ইন্টু 343 প্লাস 51, ওকে। তাহলে দেখুন 7 দিয়ে যদি কাটি তাহলে 49 পেয়ে যাচ্ছি, আর প্লাস 51 কত পাচ্ছি? 100, ঠিক আছে। এবার আমাদের জিজ্ঞাসা চিহ্নে রয়েছে পাওয়ার, মানে স্কোয়ার রয়েছে, তাহলে এটা আমরা কি 10-এর স্কোয়ার দিলেই আমরা 100 পেয়ে যাব। অতএব অ্যান্সার সি, ঠিক আছে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখুন কয়েকটা অঙ্ক করে দেখিয়ে দিলাম। ওকে, এরপরে আবার এই পেজ নিয়েই চলে আসবো, সিম্পলিফিকেশন, ঠিক আছে। কত তাড়াতাড়ি করা যায় সেটাকে আপনারাও প্র্যাকটিস করবেন আপনাদের মতো করে, তাহলে দেখবেন যে কোনো এক্সামের ক্ষেত্রে খুব সহজেই আপনাদের অঙ্কগুলো অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। ওকে।